নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আরও একটি নতুন ঝলমলে ভিডিওতে আমার চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার পরিবার খুব ভালো আছে। আজ রবিবার, কোনো দিকে না তাকিয়ে একটু উষ্ণ গরম জল, কাঁচা হলুদ এক টুকরো খেয়ে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম। ছেলের ড্রয়িং ক্লাস আছে, ওকে ক্লাসে দিয়ে আসবো আর আমি একটু হেঁটে আসবো, এই ভেবে মা ছেলে বেরিয়ে পড়লাম। বিছানা ছেড়ে সোজা ড্রেসটা চেঞ্জ করে ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম। একটা কাজেও হাত দিইনি। ফিরে গিয়ে সমস্ত কাজে হাত দেবো, শুধু বিছানার চাদরগুলো আর ছেলের কয়েকটা ড্রেস আমি সার্ফ জলে চুবিয়ে দিয়ে এসেছি। আর রোডের ওপরে তো এত গাড়ির হাওয়া দিচ্ছে, আওয়াজ, তাছাড়া এত ঠান্ডা পড়েছে, আজকে প্রচুর ঠান্ডা পড়েছে। মা ছেলে মাস্ক পরে, টুপি পরে, চাদর, সোয়েটার সমস্ত কিছু জড়িয়ে হেঁটে হেঁটে যাচ্ছি দুজনে। কম লোকজন আছে, যারা হাঁটতে বেরিয়েছে তারা, আর গাড়িগুলো যাচ্ছে, এত গাড়িগুলো স্পিডে যাচ্ছে কি বলবো। চলে এসেছি ড্রয়িং ক্লাসে। আর দেখো, তেমন কেউ আসেনি এখনও, তবে এসে যাবে এক্ষুনি। সবাই 6:30 থেকে তো ক্লাস শুরু হয়, এসে যাবে। স্যারও এসে গেছে দেখলাম। আমি এবারে যাই, আবার সেই 9টার সময় আনতে আসবো। মেন রাস্তাটা ছেড়ে দিয়ে আমি কট রাস্তা ধরলাম। এত গাড়ির আওয়াজ হচ্ছে আর হাওয়া দিচ্ছে, তাই কট রাস্তাটা ধরলাম। আর এই রাস্তা তো তোমাদের অনেকদিন আগে থেকেই চেনা, বলো। আমি কোনো না কোনো ভিডিওতে তোমাদের এই রাস্তাটি আমি দেখিয়েছি। দেখো কি সুন্দর লেগেছে, দুদিকে সোনালি ধান ক্ষেত আর মাঝখান দিয়ে একটা সাদা রাস্তা চলে গেছে। কখন কাজ করব এই না ভেবে সোজা কাজে লেগে পড়লাম। রবিবারে বাজারে প্রচুর কাজ রেখেছি হাতে, রুটিন অনুযায়ী সাজিয়ে রেখেছি। তাছাড়া গতকাল বিকেলে তো আমি ওপরের বিছানাটা আমি ক্লিন করে রেখেছিলাম, যাতে সকালে তাড়াতাড়ি করে সমস্ত কিছু কেচে উঠতে পারি। আর তা না হলে কি বলো তো, সকালবেলা যখন বিছানা তুলতে তুলতে কত বেলা হয়ে যায়, তারপরে কি চুবোবো, এগুলো সার্ফ জলে একটু ভিজানো হয়ে থাকবে, তারপরে তো কাচবো বলো। উপরের ঘরটা আর একটু বেশি করে আজকে ক্লিন করে নিলাম। কালকে বিকেলে তো ক্লিন করে নিয়েছিলাম, আবার আজকে একটু ক্লিন করে নিলাম, পরিষ্কার করে নিয়েছি। আমার লাকি বাম্বর গাছটা আমি একেবারে উপরের দিকে রেখেছি, যাতে ছেলের হাত না পায়। আর বিছানার বালিশগুলো আর ব্ল্যাঙ্কেটটা একটু রোদে দিয়ে দিয়েছি। এবারে চলুন ছেলেকে আনতে যাব। 9টা বেজে গেছে, সবাই মনে হয় চলে গেছে। ছেলেটা মনে হয় একা বসে আছে জানো, তাই সাইকেলটা বার করলাম। হেঁটে হেঁটে গেলে তো অনেক দেরি হবে, তাই সাইকেলটা নিয়ে যাব। চলুন ছেলেকে নিয়ে আসি, তারপর কথা হবে। আর যখন যাই, ছেলে তো একা বসে আছে, সবাই চলে গেছে, ফাঁকা পুরো, কেউ নেই। ওই বাড়িটার যে মালিক উনি বসে আছে আর আমার ছেলে। ওখান থেকে বেরিয়ে চপ কিনলাম। ছেলে তো রবিবারে চপ ছাড়া মুড়ি খাবেই না। আর এখানকার চপ যেন খুব টেস্টি হয়, আর রীতিমতো তো লাইন দিয়ে চপ নিতে হয়। বাড়ি ফিরে এসে মা ছেলে খেয়ে দিয়ে টিফিন, আর ও একটু রোদে বসেছিল, তাই আমি ওর গায়ে একটু তেল মাখিয়ে দিলাম, গোটা গায়ে সর্ষের তেল মাখিয়ে দিলাম, যাতে শরীরটা রোদ লেগে যায়। আমি চান করে দেবো। ও রেগে যাচ্ছে, আমি তেল মাখাচ্ছি বলে ও রেগে যাচ্ছে জানো। তো যাই হোক, আর বেড়ালকে দুধ খেতে দিয়েছিলাম, দুধ একটুও খেলো না। এই বেড়ালটা না অসুস্থ মনে হয়, কিছু একটা হয়ে যাবে, কিচ্ছু খেতে চাইছে না। যাই হোক, ও এইসব রং করছে ওই কার্টুনটাকে নিয়ে। আর আমি ততবেলা আনাজপাতি কেটে আর রান্নার জোগাড়টা করে দিয়ে এসে ছেলেকে চান করে আমি চান করলাম। আর শ্যাম্পু করেছিলাম দুজন, তাই দেরি হয়ে গেছে আজকে জানো, 11:45 মতো বাজে। রান্না তেমন কিছু করব না, ওই 5 মিশুলি একটা ভাজা করব, আলু ভাতে দিয়েছি, আর ডিম ভাজা করব আর ডাল করব। 5 মিশুলি ভাজাটা রাতের জন্য একসঙ্গে করে নেব, বেশি করে করলাম। যাই হোক, দুপুরে খাবার খেয়ে মা ছেলে একটু টিভি দেখেছিলাম, একটা ভালো সিনেমাও দিয়েছিল টিভিতে। বিকেলে এলাম ছাদে। ছাদে যখন এসে দেখি না, একটা কাণ্ড ঘটে গেছে জানো। মসুরিটা আমি সকালে জায়গা ছিল না বলে মেলে দিইনি, এইভাবে জড়ো করে তুলে দিয়ে গেছিলাম। তো এইভাবে জড়ো হয়ে আছে, আমি একেবারে ভুলে গেছি, ভেতরে তো শুকনোই হয়নি, শুধু জল ঝরে গেছে জানো। তো দেখি এখন তো সবে 3:30 বাজে, তো মেলে দিই পুরোটা, যদি সন্ধ্যা নাগাদ শুকিয়ে যায় আমি তুলে নেব, নাহলে নতুন মশারি আছে, বের করতে হবে। নিচে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে আমি জায়গা মতো রেখে দিয়েছি। আর এই যে আমার 4 থাকির র্যাকটা দেখতে পাচ্ছ, এতে কিন্তু আমি অনেক কিছু জিনিস রেখেছি, একেবারে নিচের র্যাকটাতে রেখেছি। ওই যে আমার যত নাইটি আছে সব কেটে, পুরনো নাইটিগুলো কেটে সেলাই করে ছোট ছোট টুকরো করে রেখেছি। ওই
15-20টা মতো হবে রেখেছি। ওরকম আমার প্রয়োজনে কাজে লাগে। তারপরে তাকটায় রেখেছি আমি ওই গ্যাসের বই, ছেলের স্কুলের বই রেখেছি, ড্রয়িং বই, তাছাড়া আমার রেশন কার্ড এইসব রেখেছি। তারপরে তাকটায় আছে আমার গোপালের সমস্ত কিছু জিনিসপত্র। আর ওপরে যে একটা অরেঞ্জ কালারের লাল ব্যাগটা দেখতে পাচ্ছ, ওতে রেখেছি আমার ব্লাউজের কাটিংয়ের যত অস্ত্র, ফলস পাড় সেইগুলো আছে। আর র্যাকটা বন্ধ করে দেওয়ার পর না আমার এই ফিল্টারটা আছে যে ওখানে রেখে দিই। এই ফিল্টারটার ব্যবহার হয় না, কারণ আমরা তো এখন কেনা জল খাচ্ছি। আগে তো ফিল্টার করা জল খেতাম, কিন্তু এখন কেনা জল খাচ্ছি। দরজাটা খোলা হয়ে থাকলে ওটা আড়ালে থেকে যায় আর দেখা যায় না। ছোট ছোট কয়েকটা কাজ কমপ্লিট করে আমি রান্নার কাজে চলে গেলাম। ছেলের খিদেও পাচ্ছে, 9টা বেজে গেছে, তাই আর দেরিও করলাম না। আর শুধু তো রুটি হবে কয়েকটা, আর তরকারিটাও বেলা থেকে হয়ে আছে। শুধু কয়েকটা রুটি করে আমি তরকারিটা গরম করে ছেলেকে আগে খেতে দিয়ে দিলাম। ওর খিদে পাচ্ছে, ওকে খাইয়ে দেয়, আমি একটু আবার মেশিনে বসবো জানো। খেয়ে দিয়ে আর মেশিনে বসলাম না, এত টায়ার্ড লাগছে, রাতও হয়ে গেছে। তাই রান্নাঘরে ক্লিন করে সোজা চলে এলাম ছাদে। আর চাঁদনি রাতে চাঁদকে দেখো কি সুন্দর লেগেছে, তার কাছে একটা উজ্জ্বল নক্ষত্র যেন জল জল করে তাকিয়ে আছে আমাদের দিকে। মা ছেলে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে ছাদে রুমে এলাম। আর বিকেলে জামা কাপড় তুলতে এসে আমি তো বিছানা রেডি করে দিয়ে গেছিলাম, শুধু ভাঁজ করা চাদরগুলো আলমারিতে তুলে দিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। আর জানো, মশুরিটা কিন্তু শুকিয়ে গেছে জানো, এই খাটিয়ে দেবো এখনই, ছেলের ঘুমও পাচ্ছে। আজ আসি, ভিডিওটি তাহলে এখানে শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন একটি ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।